তো বন্ধুরা, মেসেঞ্জারে তোমাদেরকে যদি কেউ ব্লক করে দেয় তাহলে কিন্তু তোমরা তাদেরকে এসএমএস করতে পারো না। যদি তোমাদের কোনো এমার্জেন্সি এসএমএস করার প্রয়োজনে পড়ে তাও কিন্তু তোমরা এসএমএস করতে পারো না। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে তোমাদেরকে যদি কেউ মেসেঞ্জারে ব্লক করে দেয় তাহলে কিন্তু তোমরা খুব সহজে সেটাকে নিজে নিজে আনব্লক করতে পারবে। তো এরকম ভিডিও তোমরা ইউটিউবে অনেক দেখে থাকবে, যেখানে তোমাদের কিন্তু অনেক রকম পদ্ধতি বলা হয় যে এইভাবে তোমরা মেসেঞ্জারে তোমাদেরকে যদি কেউ ব্লক করে দেয় তাহলে এইভাবে তোমরা আনব্লক করতে পারবে। এবং ভিডিও দেখে তোমরা যখন মেসেঞ্জারে সেই অপশানগুলো ফলো করো এবং সেগুলো করো, কিন্তু তাও কিন্তু তোমাদের মেসেঞ্জার থেকে তোমরা তাদেরকে আনব্লক করতে পারো না। তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখো কীভাবে তোমরা তাদেরকে আনব্লক করবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করে নেওয়া যাক। তো প্রথমত তোমরা দেখে নাও যে মেসেঞ্জারে যদি কেউ তোমাদেরকে আনব্লক করে দেয় তাহলে কিন্তু নিচের থেকে যে অপশানটা দেখতে পাচ্ছ, দিস পারসন ইজ আনঅ্যাভেলেবল অন মেসেঞ্জার, এরকম একটা অপশান আছে, ঠিক আছে। এবং তোমাদেরকে কী দেখানো হয় যে কীভাবে তোমরা আনব্লকটা খুলবে সেটা কী দেখানো হয় এখন দেখো। এখানে তোমরা যদি আই বাটনে ক্লিক করো এবং তারপর 3 লাইনে ক্লিক করে এখানে তোমাদের একটা অপশান দেখতে পাচ্ছ যে রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম, ঠিক আছে। তারপর তোমাদেরকে এখানে একটা ফেসবুকে একটা রিপোর্ট পাঠাতে বলে, ঠিক আছে। তো কী রিপোর্ট পাঠাতে বলে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে যদি এরকম করি, তারপর এখানে যদি আমি ব্লক আনব্লকে ক্লিক করি, তারপর এখানে প্রবলেম যেটা হচ্ছে সেটা কিন্তু ফেসবুককে বলতে হবে, ঠিক আছে, যে আমি এদেরকে এসএমএস করতে পারছি না, এটা আমাকে ব্লক করেছে, ঠিক আছে, এমার্জেন্সির জন্য এসএমএস করতেছে। এবং এখানে দেখতে পাচ্ছি একটা স্ক্রিনশটও অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে আনব্লক করতে বলা হয়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু কোনো মতেই আনব্লক হবে না, ঠিক আছে। তো কারণ সে যেহেতু নিজে থেকে তোমাকে নিজে থেকে সে তোমাকে ব্লক করেছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনোভাবেই তাদেরকে আনব্লক করতে পারো না। ফেসবুক টিমকে তোমরা যতই রিপোর্ট পাঠাও না কেন ফেসবুক কিন্তু কোনোভাবেই তোমার এটাকে আনব্লক করবে না। তো তাহলে তোমরা তাকে কীভাবে মেসেজ করবে সেটা আমি তোমাদেরকে এখন বলবো, ঠিক আছে। তো এর জন্য কিন্তু তোমাদেরকে তাকে আনব্লক করার কোনো রকম প্রয়োজন পড়বে না। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে, তোমাদের কোনো বন্ধুকে তোমাকে হেল্প করতে হবে, ঠিক আছে। তো তোমার বন্ধু যদি তোমাকে হেল্প করে তাহলে কিন্তু তোমরা তাকে এসএমএস করতে হবে। মূলত তোমাকে কী করতে হবে, তোমার কোনো বন্ধুকে বলতে হবে যে তোমাকে ব্লক করেছে তাকে নিয়ে এবং তোমাকে নিয়ে মেসেঞ্জারে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। গ্রুপে যেহেতু তুমি এবং যে তোমায় ব্লক করেছে সে অ্যাড থাকবে, সেক্ষেত্রে কী হবে, তুমি যদি গ্রুপে এসএমএস করো সেক্ষেত্রে কিন্তু সে দেখতে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা আনব্লক না করে কিন্তু এসএমএস করতে পারো, ঠিক আছে। তো যে তোমাকে ব্লক করে রেখেছে তার কাছে কিন্তু এসএমএসটা যাবে, ঠিক আছে। কোনো এমার্জেন্সির ক্ষেত্রে তোমরা এটা করতে পারবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু কোনো রকম খারাপ কাজে তোমরা এটাকে ব্যবহার করবে না, ঠিক আছে। এমার্জেন্সি দরকার তোমরা এটা করতে পারবে, ঠিক আছে। কোনোভাবে কিন্তু তোমরা যে ব্লক করেছে তাকে কিন্তু আনব্লক করতে কোনোভাবেই তোমরা পারবে না, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আশা করবো তোমরা ভিডিও থেকে সমস্ত কিছুটা বুঝতে পারলে যে কীভাবে তোমরা কাউকে আনব্লক না করেই তাদেরকে এসএমএস করতে পারবে মেসেঞ্জারে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও। এরকমই ভিডিও আরও পরবর্তী দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা পাবো পরবর্তী ভিডিওতে।